আমরা আজকে ক্লাসে একাদশ শ্রেণীর যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে ভলকানিজম, তাই তো? তোমরা অগ্নুৎপাত অনেক ছোট ক্লাসে পড়েছো। তা আমরা অগ্নুৎপাতের বিষয়টা কম বেশি জানি। আমরা যেটুকু জানি সেই জানার জায়গা থেকে এখন যেহেতু একটু উঁচু ক্লাসে উঠেছি, আমরা দেখব এই বিষয়টাকে আরেকটু যদি ভালো করে জানা যায় তারই চেষ্টা আমরা করব। তাহলে যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি তোমাদের, চ্যাপ্টারটার নাম একটু লিখবে, টপিকটার নাম লিখবে। কি সেটা লেখো। ভলকানিজম, বা আমরা যেটাকে বলি সাধারণভাবে অগ্নুৎপাত, এর আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ভলকানোসিটি। ঠিক আছে, এটা বোঝানোর আগে তোমাদের আমি ছোট্ট করে একটা কথা বলবো। অগ্নুৎপাত কি আমরা কেউ দেখতে পেয়েছি স্বচক্ষে একদম লাইভ, মানে সেই জায়গায় গিয়ে? উত্তর হচ্ছে কি যে না স্যার, আমরা দেখি। তোমাদের কি কারো একবার মনে হলো যে কেন আমরা স্যার দেখতে পেলাম না অগ্নুৎপাত, আমরা এখানে থাকি? মনে হয়েছে? তোমরা কি কোনো সময় ভেবেছো যে স্যার অগ্নুৎপাতটা আমরা দেখতে পেলাম না কেন? আমরা বন্যা দেখেছি কম বেশি, তোমরা দেখো নি আর কি। তোমাদের 2000 সালে একটা বড় বন্যা হয়েছিল, তারপরেও একটু ছোটখাটো বন্যা কোনো কোনো সময় হয়েছে, কিন্তু অগ্নুৎপাত কিন্তু আমরা স্বচক্ষে দেখার সুযোগ তোমরাও পাওনি, আর আমি নিজেও পাইনি। যেটা দেখেছি সেটা হচ্ছে তোমার কোনো টিভিতে বা টিভির পর্দায় আমরা দেখেছি। আমরা আজকে একটু জানার চেষ্টা করব অগ্নুৎপাত নামক যে বিশেষ বিষয়টা, এটা আসলে কি, এটা কোথায় হয়, কি জন্য হয়, কিভাবে হয়, তার ফলাফলগুলোই বাকি। আমরা এই বিষয়গুলো আজকে আলোচনা করব। বুঝতে পেরেছ সমরজিৎ? তাহলে আমরা কি আজকে শিখতে চলেছি বলো? অয়ন, অগ্নুৎপাত বিষয়টা কি, কোথা থেকে হচ্ছে, কেন হচ্ছে, কোন পথ দিয়ে হচ্ছে, হওয়ার ফলাফলটা আমরা কি দেখতে পাই। ঠিক আছে, আমি এই অগ্নুৎপাতের বিষয়টা দেখানোর জন্য দুটো বিষয়ের হেল্প নেব। নাম্বার ওয়ান, একটা আমাদের পৃথিবীর অভ্যন্তরভাগের একটা ত্রিমাত্রিক মডেল আমরা কিনেছি, সেই মডেলটার সাহায্য নেব। আর নাম্বার টু, এটাও আমাদের ভীমপুর স্কুলের একটা 3 ডাইমেনশন ফিগার, সেটা হচ্ছে অগ্নুৎপাত ভলকানিক সিস্টেমটার একটা বিষয়। আমরা এই দুটো জিনিসের সাহায্য নিয়ে আজকের ক্লাসটা একটু করব। ঠিক আছে, আশা করি তোমাদের খারাপ লাগবে না, একটু দেখো ভালোই লাগবে। তাহলে অ্যাট প্রেজেন্ট টাইম আমি একটু আগে এই মডেলটা নিয়ে জাস্ট দুটো চারটে কথা বলবো, তোমরা একটুখানি মডেলটার দিকে তাকাবে। ঠিক আছে, দীপ দেখতে পাচ্ছ, অয়ন, সমরজিৎ, তোমরা সব দেখতে পাচ্ছ, শুক্লা, আর তোমার নামটা কি বেশ? সুদেশনা, এবং তোমার নাম কি? হ্যাঁ, প্রমিতা। আজকে এমনি বৃষ্টির দিন, আমার ছাত্রছাত্রীর উপস্থিতি অনেকটাই কম, ছেলেমেয়েরা একটু বেশি আসলে ভালো লাগে ক্লাস করতে। তা ওরা এসছে আজকে অল্প, কিন্তু অল্প হলে ওদের উৎসাহ চোখে দেখার মতো। আমি একটু আমার ছাত্রছাত্রীদের আগে দেখাবো যে তারা কি অধীর আগ্রহ নিয়ে বসে আছে এই ক্লাসটা করার জন্য। এই হচ্ছে আমাদের ছাত্রীরা, একটু নামগুলো বলবে, একটু উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোর নামটা কি? প্রমিতা, সুদেশনা, শুক্লা। আমাদের একটু ছেলেদেরকে একটু দেখাবো, উঠবে, অয়ন, সমরজিৎ, দীপ। এরা প্রত্যেকে খুব ভালো ছেলেরা এবং মেয়েরা। ক্লাসরুমটা ফাঁকা আজকে, ভালো আমাদের লাগছে না, কিন্তু ভালো না লাগলেও, দেখবি ঠিক আছে কিনা, ভালো না লাগলেও আমাদের তো ক্লাসটা আলটিমেট করতে হবে। তা আমরা ক্লাসটায় যাচ্ছি। যাওয়ার আগে আমি একটু মডেলটা তোমাদের বলবো,
তারপরে মূল জায়গাতে আমরা আলোচনা করব। কি দেখছি আমরা? একটা মডেল, দেখতে অনেকটা গ্লোবের মতো, কিন্তু এটা গ্লোব বলতেও পারি আমরা, আবার সেই সঙ্গে সঙ্গে গ্লোবের কি ভিতরে আমরা ঢুকতে পারি? ঢুকতে পারি না, কিন্তু এইটার ভেতরে ঢোকা যায়। কেমন? বাইরের অংশটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ভূপৃষ্ঠ, যেটা আমাদের চোখে পড়ে, আমরা সবসময় দেখতে পাই। খুব মজার জিনিস। ধরতে একটু সমরজিৎ, এটা দেখতে পাচ্ছি, এটার নাম আউটার ম্যান্টেল। ধরো একটু প্রমিতা, এটার নাম ম্যান্টেল। ধরো তুমি অয়ন, এটার নাম ইনার ম্যান্টেল। ধরো সুদেশনা, এটার নাম আউটার কোর। ধরো শুক্লা, এটার নাম ইনার কোর। সমর্থিত তুমি পেয়েছো? খুব মজার বিষয়, আমার এসছে আজকে 6 জন স্টুডেন্ট, প্রত্যেককে আমি একটা একটা করে ভাগ দিতে পেরেছি, সুতরাং ঝামেলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রত্যেকে একটা একটা করে ভাগ পেয়েছো। আচ্ছা, এবার আমি একটা একটা করে চাইবো তোমাদের কাছ থেকে, যে একদম দীপ, তোমার কাছে কি আছে বলো দেখি? ইনার কোর দিয়ে দাও একটু। এটা হচ্ছে পৃথিবীর একদম কেন্দ্রমণ্ডলের একদম ভিতরের অংশ, রাখলাম আমরা। আউটার কোর কার কাছে আছে? শুক্লার কাছে রয়েছে আউটার কোর, অর্থাৎ কেন্দ্রমণ্ডলের বাইরের অংশ, রেখে দিলাম। 3 নম্বরটা কার কাছে আছে? সুদেশনা, সুদেশনা কার কাছে রয়েছে ইনার ম্যান্টেল, রাখলাম। অয়নের কাছে আছে ম্যান্টেল, রাখলাম। প্রমিতের কাছে রয়েছে আউটার ম্যান্টেল, এটার একটা নাম আছে অ্যাসথেনোস্ফিয়ার। কি নাম? আমরা আসল জায়গায় চলে এসেছি। এই যে অ্যাসথেনোস্ফিয়ার দেখাচ্ছি আমরা, এটা হচ্ছে এমন একটা জায়গা, আমরা যেমন নৌকা করে কোথাও ভেসে যাই, মানে ধরো কোথাও যাচ্ছি নদীতে, তাহলে নৌকাটা চলবে কার ওপরে? মানে জল আছে, জলের ওপর নৌকা চলে। আমাদের পৃথিবীর ওপরে কতগুলো পাত আছে, প্লেট যাকে আমরা বলি ইংরেজিতে, এই প্লেটগুলো ভেসে ভেসে বেড়ায়। প্রধান পাতের সংখ্যা 7খানা। কটা বলছি? এই 7টা পাত ভেসে বেড়ায় কার ওপরে? এই যে জিনিসটা, যার নাম অ্যাসথেনোস্ফিয়ার। ঠিক আছে, এই অ্যাসথেনোস্ফিয়ারও ভেসে বেড়ায়, অ্যাসথেনোস্ফিয়ারটা রাখলাম। এর উপর ভেসে বেড়াতে বেড়াতে কি হয়? কখনো দুটো প্লেট পরস্পর এসে ধাক্কা লাগে, কখনো দুটো প্লেট পরস্পর থেকে দূরে সরে যায়, কখনো আবার একটা অপরকে অতিক্রম করে। এরকম ঘটনাগুলো ঘটে। এরা নিজেদের মতো করে এই খেলাগুলো করে। এর জন্য যে শক্তি দরকার হয়, সেই শক্তি কি এরা, এই প্লেটগুলোর মধ্যে কি কোনো ব্যাটারি লাগানো আছে? তোমাদের কি মনে হয়? উত্তর হচ্ছে না স্যার, ব্যাটারি লাগানো নেই। তাহলে কি কোনো চার্জিং পয়েন্ট আছে? না স্যার, কোনো চার্জিং পয়েন্ট নেই। তাহলে কি আছে এর মধ্যে? এটা যেটাকে আমি বলছি গুরুমণ্ডল বা অ্যাসথেনোস্ফিয়ার, এই অ্যাসথেনোস্ফিয়ারের মধ্যে একটা পরিচালন স্রোত সকল সময় কাজ করছে। যে পরিচালন স্রোতটা, একটু সমর্থিত দিবি, এই যে যাকে আমরা বলছি একদম বাইরের অংশ, এটার নাম কি বললাম? শিলামণ্ডল, তাই তো, বা লিথোস্ফিয়ার। অ্যাকচুয়াল প্লেটগুলো দু রকমের হয়, একটা লিথোস্ফেরিক, একটা ওশেয়ানিক। অর্থাৎ যে প্লেট প্লেট হচ্ছে এই অংশটাই ভাসছে প্রধান 7টা খণ্ড হিসেবে। কার ওপরে? এই গুরুমণ্ডলের ওপরে ভাসতে ভাসতে মাঝে মাঝে এরা নিজেদের মধ্যে খুব মিল হয়, কাছাকাছি চলে আসে, দুজনের মধ্যে ঝগড়া হয়, দুদিকে চলে যায় দুটো প্লেট, দুজনের মধ্যে রাগারাগি হয়, পাশাপাশি চলে যায়, কেউ কারোর সঙ্গে কথা বলে না। এই ঘটনাগুলো ঘটে। ঘটনা ঘটতে ঘটতে আর একটা ঘটনা ঘটে যায়। যে ঘটনাটা ঘটে, আমরা সেই মডেলে এবার আসব। আমি এই মডেলটা আপাতত রাখছি, রাখ মডেলটা এখানে রাখ। এবার চলে আসছি আমরা দেখা যাচ্ছে কি? দেখো তো একটু অয়ন, পুরো সিস্টেমটা কি দেখা যাচ্ছে? একদম পরিষ্কার। আমরা যে লেখাটা দেখতে পাচ্ছি, আমি একটু এই লেখাটাকে এখানে রাখলাম।
রেখে আমি একটু বলবো দু চারটে কথা। সেটা হচ্ছে এই লেখাটা কি লেখা আছে বলো তো একটু তোমরা? দ্য ভলক্যানিক সিস্টেম। সিস্টেম মিনস পুরো পদ্ধতিটা, এটা একটা সিস্টেমের মধ্যে চলে। কেটে দে বলবো। এটা একটা সিস্টেমের মধ্যে চলে। এই জায়গাটা কি দেখতে পাচ্ছ? এটা এই পোর্শনটা দেখা যাচ্ছে কিনা? এটা দেখা যাচ্ছে ভিজিবল? এই অংশটা আমরা বলি ম্যাগমা চেম্বার। কি বলি? চেম্বারে কি থাকে বলো তো? কি ম্যাগমা থাকবে, তাই তো? এই ম্যাগমা চেম্বারে ম্যাগমা থাকে, সেখানে চাপ খুব বেশি হয় ম্যাগমা চেম্বারে, বুঝলে? কি হয় বললাম? চাপ খুব বেশি হয়। তাহলে দেখবে সাধারণভাবে কোনো জিনিস যখন খুব চাপে থাকে সে কি করার চেষ্টা করে বলো দেখি? সে বাইরে বেরোনোর চেষ্টা করে, যে আমি কোনখান দিয়ে বেরোবো প্রতি মুহূর্তে ভাবে সে। ধরো মা যদি তোমাকে গরমের সময় বিকেলের দিকে তুমি ধরো খেলতে খুব পছন্দ করো, মা কি করেছে? মা বললো যে তোমরা একটু ঘুমাও, দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। তুমি মাঝে মাঝে কি করবে? ঘুম থেকে উঠে একটু দরজার দিকে তাকাবে, যে কোন দরজাটা খোলা আছে একটু দেখি। কি করবে? আমাদের টেন্ডেন্সি কি হয়? ন্যাচারালি আমাদের টেন্ডেন্সি হয় যে যদি একটু ফাঁকা পাই আমরা বাইরে বেরিয়ে যাই। তাহলে ম্যাগমার তো কোনো দোষ নেই, আমরা যদি এরকমটা করি ম্যাগমাও করতে পারে। আমরা দেখতে পাচ্ছি একটা বিশেষ জায়গা, এটা হচ্ছে ম্যাগমা বেরোনোর রাস্তা। এখানটা যেই ফাঁকা জায়গা পায় অমনি ম্যাগমা কি করে? এখান দিয়ে বেরিয়ে আসে। দিস ইজ কল ভলক্যানিক পাইপ। কি বলি আমরা? তোমরা জল যেতে দেখেছো? জল কিসে যায়? জলটা বাড়িতে যে পাইপ লাইন থাকে, পাইপ দিয়ে জল যায়। আমাদের হিউম্যান বডি সিস্টেমে হার্ট রয়েছে পাম্পিং অর্গান হিসেবে, সেখান থেকে রক্ত যায় কার মাধ্যমে? শিরা ধমনির মাধ্যমে যায়। তাহলে এই ম্যাগমাগুলো যাচ্ছে কি দিয়ে? ভলক্যানিক পাইপ। এখান থেকে ও যাওয়ার চেষ্টা করে। এবার ওই যাওয়ার সময় ও অনেকগুলো রাস্তাকে চেষ্টা করে যে কোন কোন রাস্তা ফাঁকা আছে সেই রাস্তা দিয়েও যাবে। এখান দিয়ে একটা প্রধান রাস্তা পেল, এটাকে আমরা বলবো মেন পাইপ। কি বলবো? প্রধান রাস্তা। এছাড়াও দেখবে আরো ছোট 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 রাস্তা ও পাওয়ার চেষ্টা করে। দেখতে পাচ্ছি আমরা একটা ছোট রাস্তা, এখানে দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই যে অনেক ছোট ছোট রাস্তা দেখতে পাচ্ছ। মেন যে পাইপ সেটা দিয়েও বেরোনোর চেষ্টা করে। এখান দিয়ে ম্যাগমাগুলো প্রচন্ড শক্তি নিয়ে বাইরে বেরিয়ে আসে। তার মধ্যে কি থাকে? তার মধ্যে ম্যাগমা থাকে, তার মধ্যে বিভিন্ন রকম ছাই থাকে, তার মধ্যে বিভিন্ন রকম গ্যাস থাকে, বিভিন্ন রকম ভস্য থাকে, সেগুলো সব বাইরে বেরিয়ে আসে। আর এই ম্যাগমাগুলো ভূপৃষ্ঠের বাইরে এসে দেখতে পাচ্ছি আমরা এগুলো সব জমা হয়। জমা হয়ে ও কি করে? ও বিভিন্ন ভূমিরূপ তৈরি করে। যেগুলো বাইরে তৈরি করে সেগুলো আমরা বিভিন্ন নামে ডাকি, আবার যেগুলো কিছু কিছু ভূমিরূপ এই ভিতরের দিকেই ও তৈরি করে, ভিতরের দিকে, যেগুলো আমরা সাধারণভাবে খালি চোখে দেখতে পাই না। বুঝতে পারছো? মানে পরবর্তীকালে উপরের অংশগুলো কি হয়ে গেলে এই উপরের অংশগুলো যদি ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে নিচের শিলাস্তরটা যখন উন্মুক্ত হয় তখন এই নিচের অংশগুলো আমরা দেখতে পাই। ন্যাচারালি আমরা কি শিখলাম? একটা ম্যাগমা চেম্বার থাকে, ম্যাগমা চেম্বার থেকে ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে, যে পথ দিয়ে আসে তাকে আমরা বলি ভলক্যানিক পাইপ। কি বলি? সেই পাইপ দিয়ে ম্যাগমাগুলো বাইরে বেরোয়, বাইরে এসে জমা হয়, দিয়ে ও তৈরি করে আগ্নেয়গিরি। অ্যাকচুয়ালি এটাকে আগ্নেয়গিরি বলি, আগ্নেয় পর্বত তৈরি করে। এবং আরেকটা জিনিস দেখবে, এ খুব বড় বড় গর্ত তৈরি করে। এটার নাম কি লেখা আছে? ক্যালডেরা, অর্থাৎ বিশাল বিশাল মুখ যেখান দিয়ে ম্যাগমাগুলো বাইরে বেরোয়। সেই মুখগুলো কি হয় জানো তো? মুখগুলো ফেটে যায়, এটা কি বিশাল বড় গর্ত তৈরি করেছে। তখন তাকে আমরা কি নাম দিই? তখন আমরা কি দিই তার নাম? ক্যালডেরা, ক্র্যাটার, এরকম অনেক নাম আছে। তাহলে আমরা এটাকে দেখতে পাচ্ছি একটা ছোট্ট একটা ভলক্যানো, ছোট্ট একটা ভলক্যানো, ঠিক আছে? এটা হচ্ছে বড় একটা ভলক্যানো।
এরকমভাবেই আমাদের এই বিশেষ ভলক্যানিক সিস্টেমে আমরা কি কিছুটা বুঝতে পারলাম তো। অর্থাৎ ভলক্যানিক সিস্টেমটা হচ্ছে এইটা, ওরা করবে ঝগড়া দিয়ে ম্যাগমার গহ্বর থেকে ম্যাগমাগুলো বাইরে বেরিয়েছে, বিভিন্ন রকম ভূমিরূপ বাইরে তৈরি করবে, বিভিন্ন রকম জিনিস তৈরি করবে। তাহলে সবাই বুঝতে পারলে আজকে ছোট্ট জিনিস আমরা এখানে শেষ করলাম। আবার পরবর্তী দিনে নতুন ক্লাস আমরা আবার করাবো।